চট্টগ্রামের সীতাকুণ্ডে স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। ২০ থেকে ২৫ জন যাত্রী চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেওয়া বাসটি মহাসড়কে উল্টে গিয়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ভেতরে থাকা কমপক্ষে আরও ১০ যাত্রী। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার সকাল ৯:১৫টায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট এলাকার এমপি বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। এদিক থেকে যাচ্ছিলাম, এমন অবস্থা ওই দিক থেকে টানি আসি, প্রায় ৮০-১০০ রানিং ছিল, পিছনে চাকা বাস্ট হয়, ওকে কন্ট্রোল করতে পারে না, মানে টানে কাট ফেলছে। আমি যখন আসছিলাম তখন দেখতেছি যে ৫-৬ জন ভিতরে আসছিল, ভিতরে ঢুকছিলাম, ঢুকার পরে দেখতেছি যে মহিলা আছে, মুরগি আছে, তারপর বাচ্চা আছে। পরে আমরা কি করছি, ওখান থেকে বের করতে পারিনি, ওরা আটকে গেছিল। এরপর আমরা হাত দিয়ে আপ দিয়ে এরপরে বের করছিলাম, মহিলা কিন্তু বের করছিলাম। মুরব্বী নিয়ে আমরা একটু সংসর্গ করতেছি, আর হসপিটালে গেলে হয়তো বোঝা যাবে। স্পট ডেটটা আমরা কাউকে ডিরেক্টলি স্পট ডেট পাইনি। দুর্ঘটনার পর আগ্রাবাদ ও কুমিরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত বাস যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চট্টগ্রাম ৯টা ৫ মিনিট সংবাদ পাই, একটা সিটিগেট একটা গাড়ি উঠে গেছে যাত্রীবাহী, সাথে আগ্রাবাদ কুমিরাতে টিম এসে দেখা যায় এখানে ৫-৬ জন আটকা পড়ে আছে। তাদেরকে দ্রুত উদ্ধার করে এদেরকে মৃত সহ তাদেরকে হাসপাতালে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছে। তার কাছে আমাদের চলমান আছে, এখন ভিতরে আটকা নেই। বাসটি চট্টগ্রামের বড়পোল মোড় থেকে যাত্রী নিয়ে ফেনীর মহিপালের উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসে থাকা পুলিশের এক সাব ইন্সপেক্টরের বাবা মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ। গাড়িটা ছিল ফেনীর দিকে যাচ্ছিল, স্টারলাইনের একটা বাস ফেনীর দিকে যাচ্ছিল, তো তার পিছনের চাকাটা বাস্ট হয়ে গেছে। বাসটার পর রাস্তাটা বৃষ্টি ছিল, ড্রাইভাররা কন্ট্রোল করতে পারে না, গাড়িটা ড্রাইভার আইল্যান্ডের উপরে তুলে দিয়েছে। ওই আইল্যান্ডের উপর ওঠার পর গাড়ি উল্টে গেছে। উল্টে যায় গাড়ি কিন্তু চট্টগ্রাম মুখী রাস্তার আগে মাঝখানে এসে পড়ছে। গাড়ির ৩ ভাগের ২ ভাগ ছিল রাস্তা, 1 ভাগ ছিল আইল্যান্ডের উপরে। স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ৮-৯ জনকে উদ্ধার করে আর কি আহত অবস্থায় হাসপাতালে করেন। এর মধ্যে একজন লোক মারা গেছে, আবুল কাশেম। উনি সাব ইন্সপেক্টরের বাবা, আমার বাড়ি বড়পুল, ৬৫ বছর বয়স। আইন ব্যবস্থা হবে, আমরা জাস্ট মাত্র থানায় আসলাম। এটা আমরা আপনার লাস্ট সুরতাল করে যেহেতু অ্যাক্সিডেন্টের কোনো নাই, তাদের কোনো নাই, বিনা মানে আবেদন করছিলাম, আমরা বিনা মানে তদন্তে লাস্টে দিয়ে দিচ্ছি পরিবারকে। এদিকে বাসটি বিভাজকে উল্টে যাওয়ার ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে প্রায় ২ ঘন্টা। এতে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট হয়। পরে বাসটি সরিয়ে নেয়, ফের যান চলাচল শুরু হয়। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।